রয়েছে, ওই জন্য আমি শুধু বললাম যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার আর সবাইকে প্রথমেই জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তো আমিও ঘরে পুজো দেবো যথারীতি, ফলে আনিয়ে রেখেছি। আর এখন হচ্ছে তোমার বাকি তোমার দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ। আমি ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করিনি, ভেবেছিলাম ভিডিওটা সকাল থেকে স্টার্ট করব কিন্তু আর সময় হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে একটু বেলা থেকে স্টার্ট করলাম। তো এখন হচ্ছে বাকি কাজ সারবো, মানে ঘরের অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ হয়নি, মানে ঘর ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। আর এদিকে আমার রান্নাঘরের বাসনকুসন মেজে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর আজকে বেশ কিছু বাজারঘাটও এনেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, সেটা পরে দেখাচ্ছি। তো চলো আগে একটু ঘরে মানে আরও কিছু কাজ রয়েছে টুকটাক, সেগুলো একটু করে নিই, তারপরে আসছি। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে দেখাই কি কি বাজার এনেছে। আজকে অনেকটাই বাজার আনা হয়েছে, এই দেখো। তো এখানে এখন ঢালবো না। আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু, দেখো কত বড় সাইজের একটা গন্ধরাজ লেবু, দেখছো অনেক বড় একটা লেবু। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো এই হচ্ছে বাজার করে এনেছে আজকে। আর মোটামুটি সবজি বাজার রয়েছে, ওই জন্য আমি শুধু বললাম যে আলু, পেঁয়াজ, আদা, রসুনগুলো একটু ছিল না, ওই জন্য এগুলো আর কি নিয়ে আসার জন্য। তো দেখো বন্ধুরা, এটা গত দুদিনকার আগের একটা ভিডিও ক্লিপ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওতে। তো মাম্মামের শরীরটা খুব একটা ভালো ছিল না, বেশ 2-3 দিন ধরে জ্বর ছিল। তো ওকে এনেছিলাম দেখো এখানে হোমিওপ্যাথিক ডাক্তার দেখানোর জন্য, তো সেই শ্যামসুন্দর মন্দিরের এখানে। তো ওখানেই এসছি এখন ওকে ডাক্তার দেখানোর জন্য। আর দেখি এই যে ওষুধ দিয়েছে কী কী, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। একটা হচ্ছে তোমার এই যে পাউডার না সরি, ট্যাবলেট দিয়েছে, এটাকে উষ্ণ গরম জলে খাওয়াতে হবে। আর 3টে ট্যাবলেট দিয়েছে, যেটা 1 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হবে, 3টে আর কি এই ওষুধগুলো। তো যাই হোক, মোটামুটি একটু খুসখুস করে কাশি হচ্ছিলো আর 3-4 দিন ধরে জ্বর ছিল। তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি আর মোটামুটি ভিডিও ক্লিপটাও 2 দিন পরে, তো ওই জন্য আমি এখানে কিন্তু তোমার আর কি এখন মামামের শরীরটা অনেকটা বেটার আছে। তো জ্বরটা আর নেই, একটু খুসখুস করে কাশি হচ্ছে এই। তো তারপরে দেখো বাড়ি চলে এসে এখানে এখন মামামকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন হচ্ছে একটু বেলার দিকে ওকে এখানে লেবু কেটে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই এই লেবুগুলো বাজার থেকে কিন্তু এনেছিল, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো লেবুগুলো কতটা বড় দেখতে পেলে তোমরা। তো এখানে এখন লেবুগুলো মামামকে কেটে দেবো, ও বসে বসে খেয়ে নেবে। তো চলো, আর ওইদিকে মোটামুটি তো তোমরা দেখতে পেলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, পরে মুছেও নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তো চলো ঝটপট করে ওকে এখন এগুলো খেতে দিয়ে আরও বেশ কিছু কাজ রয়েছে, তারপরে আর কি পুজো দেবো। তো যাই হোক, চলো লেবুগুলো কেটে মাম্মামকে খেতে দিয়ে দিই। চলো এখানে দেখো মাম্মামের জন্য মৌসম্বি লেবু কাটলাম। তোমাদের দাদাভাই কত বড় সাইজের মৌসম্বি লেবু এনেছে। তো চলো ওকে দিই। না মামা, কি খাবে তুমি? এটা অরেঞ্জ না, এটা মৌসম্বি লেবু। এটাকে কি বলে? মৌসম্বি লেবু, বুঝেছো? খাও, আচ্ছা খাও।
পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর আজকে বহু দিন পর তোমাদের সাথে দুপুরের চাটা শেয়ার করছি। দুপুরবেলা এখন খুব একটা চা খাওয়া মানে হয়ে ওঠে না, হলেও বা লিকার চাই খাই, কারণ দুধ চাটা খাই না। আর যেহেতু মামাকে স্কুলে নিয়ে যাই ওই জন্য আর এই টাইমিংয়ে আর দুধ চাটা খাই না, ওই জন্য অ্যাভয়েড করি, ঠিক আছে। তো যাই হোক, কখনো কখনো স্কুলের বান্ধবীদের সাথে খাওয়া পড়ে বাইরে, আর না হলে আজকে অনেক দিন পর বলা যায় এই যে বাড়িতে দুধ চা করে নিচ্ছি। দেখো অল্পই করেছি, বেশি না। তো চলো চাটা খেয়ে নিই, পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তো চলো এখন চাটা একটু খাই বসে, আর একটুখানি বসি, মানে সকাল থেকে এক নাগারে কাজ করতে করতে, আর বাইরে না আবার দেখো মেঘলা করছে, এই যে বুঝতে পারছো কি না জানি না, বাইরে করছে প্রচণ্ড পরিমাণে মেঘ করছে। তো জামা কাপড় দেখা যাক, দেখি আর একটু দেখবো, তারপরে তুলে ফেলবো যদি বৃষ্টি নামে। তো চলো চাটা খাই। কমপ্লিট, চলে এসেছি বাইরে মেশিনে বসার জন্য, মানে মেশিনেই বসে রয়েছি, সেলাই করব। আর তোমাদেরকে তো বললাম যে এবারে পুজোর কাজ রয়েছে, কিন্তু খুব একটা মানে আগেরবার যেরকম হয়েছিল সেরকমভাবে কাজ নেই বলা যায় এই মানে এবছরে। তো মোটামুটি যে কাজটা আছে, এবছর যেহেতু চাপও আমার বেড়ে গেছে, তো তার মধ্যে দিয়ে আমাকে আর কি সব কাজের মধ্যে যেহেতু সেলাই করতে হচ্ছে, ওই জন্য আমার অনেকটা চাপ হয়ে যায়। তো গতকাল মানে ধরো মোটামুটি আজকে দুদিন থেকে শুরু করেছি রাত জেগে কাজ করা। তো গত দুদিন থেকে মোটামুটি ওই 3:30 পৌনে 4টে অবধি কাজ করছি রাত্রে, আর ওই সকালবেলা উঠে বাকি কাজ। তো ওই জন্য ভিডিওটাও সেভাবে হয়ে উঠছে না। তো যাই হোক, তো এখন হচ্ছে বসে পড়েছি মেশিনে। এই যে কালকে রাতে সব এই যে এইখানে কাপড় রয়েছে এগুলো সব কাটিং করেছি, আর এখন হচ্ছে সেলাই করতে বসেছি। তো চলো কটা অবধি, মোটামুটি সন্ধ্যাবেলা অবধি সেলাই টেলাই করি, উঠি। আর তারপরে হচ্ছে তোমার উঠে বাকি ধরো মাল আনতে যাওয়া কিংবা বেরানো টুকটাক যা কাজ সেগুলো কিন্তু সন্ধ্যার পরেই করি, ওই জন্য একদম সন্ধ্যার পরের দিয়ে আর মেশিনে বসাটা হয় না আমার। তো যাই হোক চলো তোমরা দেখো, আর দেখো কি যাই হোক চলো এখন সেলাই করি। চলো একবারে তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে, চলো। তো তারপরে রাত্রে দেখো বরমাসের কাছে একটু বায়না হয়েছিল যে বাইরের থেকে কিছু খাবো, মানে আর কি বিরিয়ানি খাবো। তো এখানে দেখো তোমাদের দাদাভাই সেটাই আনতে গেছিলো, তো চলে এসছে নিয়ে। তো এখন খাবো ঝটপট করে, কারণ একটু খিদেও পেয়ে গেছে। তো এই যে দেখো নিয়ে চলে এসছে বিরিয়ানি, তো চলো এখন খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রাতে একটু মাথায় দেবো তেল, আর কালকে শ্যাম্পু করবো, কালকে রবিবার আছে, আমি কিন্তু তেল দিই না। তো আজকে না মাথাটা একটু কেমন লাগছে, মনে হচ্ছে একটু তেল দিই। আমি তেল দিই না চুলে, মানে কোনো তেলই দিই না, আমার চুল স্ক্যাল্প এমনিই না পুরো অয়েলি। তো এই দেখো মাম্মামকেও একটু তেল দিয়ে চুল বাঁধিয়ে দিলাম, আর আমি এখন একটু তেল দিয়ে নেবো, কালকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। তেল দিই না তো এবার মাথা দেখবো এমনি পুরো পুরো এমনি আমি শ্যাম্পু করলে দুদিনের মাথায় পুরো তোমার ইসে হয়ে যায়, মানে চুল পুরো তেল তেলে হয়ে যায়, ওই জন্য তেলটা আর কি দিই না। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে, তো মাসের প্রথমে স্যালারি পেলে তোমাদের দাদাভাইয়ের কাছে আমার একটাই আবদার থাকে যে একটু বিরিয়ানি খাবো। তো সেটাই আজকে নিয়ে আসলো, ওই জন্য বিরিয়ানি খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাও করা হয়ে গেছে। তো মামামকে চুলটা বাঁধালাম, আর আমিও মানে তেল দিয়ে, আর আমিও আজকে একটু মনে হলো চলো তেল দিই। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে এই তেল মাখতে মাখতেই চলো ভিডিওটাকে শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অল করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, আর গুড নাইট সবাই।